এই গুলি কে করতেছে, মানে এরকম গুলি বর্ষণ কে করতেছে, এত অন্ধকার কেন, এত ডার্ক কেন ভাই? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অবশেষে তাহলে আফরান নিশো সুড়ঙ্গ থেকে দাগি হয়ে বের হলো। দাগির টিজার এট লাস্ট, দাগির টিজার চলে আসছে। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যেখানে আমি বলছিলাম যে দাগি অনেক বড় ভুল করতেছে, কারণ ঈদ চলে আসতেছে কিন্তু তারা কোনো কন্টেন্ট ড্রপ করতেছে না, মার্কেটিং স্ট্র্যাটেজিটা সুড়ঙ্গর মতো হচ্ছে না বলছিলাম। বাট এট লাস্ট দিছে, দেখি কি দিল। দাগি কি আসলেই দাগ লাগাইতে পারলো কি না, পারবে কি না, কিছুটা হইলেও টিজার থেকে কিন্তু বোঝা যাবে। বিশেষ করে কোয়ালিটিটা সুড়ঙ্গকে ম্যাচ করাইতে পারবে কিনা অ্যাটলিস্ট। কারণ সুড়ঙ্গ আর যাই হোক, এইটা তো মানতে হবে যে সুড়ঙ্গ কোয়ালিটির দিক থেকে ভালো একটা সিনেমাই ছিল। আসলে নিশো একজন নিউ কামার, সিনেমাতে একজন নতুন অভিনয় শিল্পী, সো তার সাথে আরেকজনের কম্পেয়ার করা যারা করে আর কি, নিশো ফ্যান অনেকেই করে, তারা আসলেই এটা না বুঝে করে। তাদের বোঝা উচিত যে আসলে কার সাথে কার কম্পেয়ার করতে হবে। সো কম্পেয়ারে না যাই, আমরা আসলে বাংলা সিনেমার ভালো চাই। আমি পার্সোনালি বাংলা সিনেমার আসলেই ভালো চাই, এই কারণে কিন্তু আমি কম বেশি সবার কন্টেন্ট রিভিউ রিয়াকশন করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই দাগের টিজারটা কতটা দাগ লাগাতে পারে সেটা দেখার জন্য। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। ও, এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। আরে এটা ভালো ছিল। দ্য বস লিখছে, হ্যাঁ একবার যা লাগছে সেই দাগি। ওয়েট ম্যান ওয়েট, এটা কি ছিল? আমি ভাবছিলাম আফরান নিশো কারে জানি লাথি মারলো, বাট আফরান নিশোরই লাথিটা মারছে। ইন্টারেস্টিং, একটু ডিফারেন্ট কিছু পাইলাম আর কি। না মানে সবসময় দেখা যায় একটা সিনেমাতে, বিশেষ করে বাংলা সিনেমাতে, যে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টরে মারতেছে। এইখানে এসে ভিন্ন কিছু পাইলাম, যে হ্যাঁ একটা টিজার, সেখানে নায়ককে একটা লাথি মারলো, ভিলেন মারলো নাকি কে মারলো বুঝলাম না। যাই হোক, মানে বোঝা যাইতেছে যে নিশো কোনো কারণে, নিশোর যে ক্যারেক্টারটা সেইটা জেলে আছে, আর জেলে প্রথম অবস্থায় কেউ গেলে পরে একটু তো এরকম জাতামাতা খাইতে হয়, সেই জায়গা থেকে নিশোর সাথে কিন্তু এগুলো হচ্ছে। তো চলো বন্ধুরা, এখানে এক্সপ্রেশনও ভালো ছিল নিশোর, সাউন্ড গুড। চলো, সারাটা জীবন ওকে। আরে ও ও ও ও ওয়েট 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 অ্যান্ড একটু পজ করতে হচ্ছে, সরি। চলো, একটু না দেখলে কেমন হয়। এই গুলি কে করতেছে, মানে এরকম গুলি বর্ষণ কে করতেছে, এত অন্ধকার কেন, এত ডার্ক কেন ভাই? আর একটু মানে আলো থাকলে ভালো লাগতো, দেখতে তো পারতাম অ্যাটলিস্ট যে অ্যাকশনটা কে করতেছে। ওকে, ও ও ঠেলাগাড়ির উপরে আগুন ধরছে। দাগি সাউন্ড এফেক্ট গুলা ভাল লাগছে, সিরিয়াসলি সত্যি সাউন্ড এফেক্ট গুলা শো করে আসতেছে, ব্যাপারগুলো ভালো লাগছে। আর টেমপ্লেট মনে হয় কি, টেমপ্লেটটা চোরকি চেঞ্জ করে নাই নাকি, সেই তুফানের যে টেমপ্লেটটা ছিল, এই যে ঈদ উল ফিতর মানে টাইটেলগুলো আর কি বলতেছি, এটা ফন্টগুলা সেম টু সেম ওই টাইপ অফ লাগতেছে। আচ্ছা যাই হোক টিজারটা মাত্র 1 মিনিট 8 সেকেন্ড। ওকে, তো নিশোর নাম যে এখানে নিশান, এই দাগিতে যে নিশোর নিশান ক্যারেক্টার প্লে করবে সেটা আমরা বুঝে গেলাম। অনেস্টলি যদি বলি, টিজারটা কেমন লাগলো, এক্সপেকটেশন এর থেকে বেশি আমার ছিল না। কারণ শিহাব শাহিন, তার নির্মাণ আমি দেখেছি এর আগেও, শিহাব শাহিনের কাছ থেকে ভালো নির্মাণ আশা করি, বাট এক্সপেকটেশন এর থেকেও অনেক বেশি হাই। বা এমন কোন সিনেমা দেখবো যেটা দেখে একদম চক্ষু চরক গাছ হয়ে যাবে, মাথা নষ্ট করে দিবে, এই টাইপ মানে গ্র্যান্ডারের সিনেমা যে এটা হবে না সেটা আমি আগে থেকেই জানতাম। কিন্তু এইটুকু এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ সুড়ঙ্গর থেকে ভালো হয় কিনা, সুড়ঙ্গর থেকে ভালো কিছু পাবো, এইটা এক্সপেকটেশন ছিল। কারণ সেই একটা ভাব নিয়েই তো নিশো গত 2 বছর যাবত কোনো সিনেমা নিয়ে আসে নাই। আর যদি ওই সুড়ঙ্গকে বিট না করতে পারে, মানে নিজের সাথে নিজের কম্পিটিশনটা যদি না করতে পারে, সেই
সেই জায়গাটাতে যদি এগিয়ে না থাকতে পারে, শুধু ম্যাচ করলেও চলবে না, এখন ওইটাকে বিট করতে হবে। তো সেটাকে যদি আসলে বিট না করতে পারে, কোয়ালিটি বলি, স্টোরি বলি, ওভারঅল যদি না হয়, তাহলে এত দিন ওয়েট করে তারপরে আসার মানে হয় না। তো সেই জায়গা থেকে যদি বলি যে সুরঙ্গের যে ফোরটেস্টটা ছিল, আচ্ছা শুরুতেই আমি কম্পেয়ারে চলে যাইতেছি, এটা কি ঠিক হচ্ছে? সব থেকে যেটা ভালো লাগছে, ভালো বিষয়গুলো আগে বলি। ডায়লগ ভালো ছিল, জেলের দাগ একবার যা লাগছে সেই দাগই সারাটা জীবন। আফরান নিশোর ভয়েসে ডায়লগটা ভালো লাগছে, ম্যাচ করছে দারুণভাবে। সব থেকে যেটা ভালো লাগছে টিজারে তারা কোনো ধরনের কোনো গল্প রিভিল করে নাই অনেস্টলি, এবং যেটা বুঝলাম যে এই কারণেই টিজারটা মাত্র 1 মিনিট 8 সেকেন্ডের ভেতরেই শেষ করে দেওয়া হয়েছে। এর বেশি রাখলে হয়তো অনেক দর্শক বুঝে ফেলতে পারতো। এখানে আফরান নিশোর অ্যাক্টিং এক্সপ্রেশন ভালো ছিল। সম্পূর্ণ টিজার জুড়ে নিশোকেই বেশি দেখানো হয়েছে। নায়িকাকে এক ঝলক দেখছি, শহীদুজ্জামান সেলিমকে এক ঝলক দেখছি। সম্ভবত শহীদুজ্জামান সেলিম এখানে একদম চূড়ান্ত লেভেলের ভিলেন ক্যারেক্টার প্লে করতেছে, দেখেই বোঝা যাইতেছে যে ভায়োলেন্স করতেছে সে, কারে জানি কোপাইতেছে, চোখে মুখে রক্ত ছিটা আসতেছে। আর নিশোর ভয়েসে খুব যেই ভাষাটা মানায়, টাঙ্গাইলের ভাষা, সেইটা সে ইউজ করছে, র লাগতেছে খুব। একটা জায়গায় একটু কনফিউশন ছিল যে আসলে অ্যাকশন দৃশ্য থাকবে কিনা। সুরঙ্গতে কোনো ধরনের কোনো অ্যাকশন সিন ছিল না, কোনো ধরনের কোনো ফাইট হ্যান্ড টু হ্যান্ড কিছুই ছিল না। তো সেই জায়গাটাতে অনেক দর্শকই কিন্তু আসলে আশা করে বসে আছে, যারা বিশেষ করে নিশো ভক্ত, তারা আশা করে বসে আছে যে এইবার হয়তো ভিন্ন কিছু আমরা দেখবো। তাদের জন্য আমি বলবো যে ভালো কিছুই অপেক্ষা করছে। আমার যেটা মনে হইলো, বাংলা সিনেমায় যেই ধরনের অ্যাকশন দেখা যায়, এইখানেও কিছু সেই ধরনের অ্যাকশন মেবি দেখা যেতে পারে। যে 2-3টা সিন দেখলাম, সাউন্ড ডিজাইনও ভালো, এই কারণে কিন্তু অ্যাকশন সিনগুলো ওই সিনগুলোতে ভালো লাগতেছিল। প্রথমবারের মতো নিশো অ্যাকশন করতেছে বলে ব্যাপারটা দেখতে একদমই মানানসই লাগতেছে না, এরকম লাগে নাই। বিশেষ করে একটা সিনে নিশো মার খাচ্ছে, সিরিয়াসলি ওই দৃশ্যে নিশোর অ্যাক্টিং এক্সপ্রেশন কিন্তু ভালো ছিল। মাটিতে যে পড়তেছে, পড়ার পরে যে অ্যাক্টিংটাকে ধরে রাখা, এক্সপ্রেশনটাকে ধরে রাখা, সেই ব্যাপারটা ভালো ছিল। সাউন্ডটা যেটা আসতেছিল সেটাও খুব পারফেক্ট লাগতেছিল। আমি বন্ধুরা অনেক ভিডিওতেই একটা বিষয় বারবারই উল্লেখ করি যে বাংলা সিনেমাতে সবসময় বেশিরভাগ দেখা যায় হিরো শুধু মারে, কখনো মার খায় না, ভিলেন অতটা শক্তিশালী দেখি না। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে যে এখানে আফরান নিশো শুধু মারবে না, মার খাবে, এই ব্যাপারটা কিন্তু পজিটিভ, এইটা কিন্তু নেগেটিভ ভাবে দেখার কোনো জায়গা নেই। এটাও আমার ভালো লাগছে। এই ছিল হচ্ছে ভালো লাগার জায়গাগুলা। এখানে আসলে অযথা হেট করব বা অযথা একটা বলে দিব, সেটা বলার পক্ষে আমি থাকতে চাচ্ছি না। বাংলা সিনেমা অনেক পিছিয়ে গেছে, সিনেমা হল একের পর এক বন্ধ হইতেছে, আমাদের সবার সিনেমাই দরকার। সো আমি মনে করি যে একটা সিনেমা যদি আসলে ভালোভাবে মেক করে তারা, সেটাকে আমার কোনোভাবেই অযৌক্তিক ভাবে আসলে ট্রল করার কোনো জায়গা আমি দেখি না, আমার মনে হয় না যে প্রয়োজন আছে। তবে হ্যাঁ, যারা এক্সপেক্ট করে বসে আছে যে অনেক বড় গ্র্যান্ডারের সিনেমা দেখবো, অনেক কিছু থাকবে, হয়তো অনেক আর্টিস্ট একসাথে একটা ফ্রেমের মধ্যে দেখবো, আমার মনে হয় না যে সেরকম কিছু হতে যাচ্ছে। অত বড় গ্র্যান্ডারের সিনেমা এটা না, জাস্ট একটা ভালো গল্পের সিনেমা হইতে পারে। হ্যাঁ, ঠিকঠাক একটা ভালো গল্পের সিনেমা হইতে পারে। যদি বলি যে সুরঙ্গের যে ফোরটেস্টটা ছিল, সেইটা আমার কাছে আরো বেশি আকর্ষণীয়, আরো বেশি ক্যাচি লাগছিল, আই ক্যাচি লাগছিল। সুরঙ্গের আয়োজন কিন্তু ভালো ছিল। তো সেই জায়গা থেকে সুরঙ্গকে বিট করতে পারবে কিনা এটা নিয়ে আমার এখনো সন্দেহ আছে। তবে টিজার দেখে এইটুকু নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে গতানুগতিক যে সিনেমাগুলোকে আমরা ট্রল করে থাকি, ওই টাইপ অফ সিনেমা কিন্তু দাগি না। সাউন্ড ডিজাইনও প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু লাস্টে গিয়ে ওই মিউজিকের সাথে মিউজিকের ঠিকঠাক ম্যাচ হয়েছে কিনা আমার কেমন জানি লাগলো, লাস্টে একটু গরমিল লাগলো, কেমন জানি ম্যাচ হয় নাই লাগলো আমার কাছে। আর একটা বিষয় যেটা মনে হলো যে আরো বেশ কিছু সিন অ্যাড করতে পারতো তারা আমার মনে হয় যেটা যে গল্প একদমই রিভিল করতে চায়নি, দর্শককে কিছুই বুঝতে দিবে না, জাস্ট টিজার হিসেবে কয়েকটা ঝলক হিসেবে দর্শক দেখবে, হয়তো ট্রেলারে আরো কিছু আমরা বুঝতে পারবো। এই কারণে তারা খুব শর্টকাটে টিজারটা কাটছে, মাত্র 1 মিনিট 8 সেকেন্ড। আরো বেশ কিছু গ্লিমস কিন্তু অ্যাড করা যাইতো। আরেকটা যে সিন দেখলাম যে সেখানে একদম ডার্ক রাতের বেলা শুট করতেছে কয়েকজন, তারা কে আসলে একদমই বোঝা গেল না, একদম ডার্ক ছিল স্কিন। তো আমি আসলে প্রথমবারের মতো টিজারটা দেখলাম, সো ক্যাচ করতে পারিনি, ধরতে পারিনি যে আসলে ওই সিনটাতে কারা কাকে শুট করতেছে। আরেকটা সিন ভালো লাগছে, রক্তাক্ত হাত থেকে রক্ত চুইয়ে পড়তেছে, এক ফোঁটা রক্ত পড়লো, সেইটার একটা সাউন্ডও কানে লাগলো। আর আমি যেহেতু এই হেডফোন দিয়ে শুনছি, তো সো খুব স্পষ্ট, ক্রিস্পি, একদম ক্লিয়ার শুনছি, ভালো লাগছে ব্যাপারটা। তো এটাই আসলে একটা সিনেমা আসলে শুধু হিরোর উপরে ডিপেন্ড করে না, টোটাল টিমের উপরে ডিপেন্ড করে। দাগি সিনেমাটা আমার মনে হচ্ছে যে কোয়ালিটির দিক থেকে একেবারে মন্দ হবে না, যদিও বাজেট যে আহামরি না বা বিশাল বড় গ্র্যান্ডারের সিনেমা না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে অন স্ক্রিনে যেটাই দেখানো হবে সেটা কিন্তু সিনেমেটিক একটা ভাইব দেওয়া হয়েছে দারুণ, এবং খুব ওয়েল ডেকোরেটেড বলেই আমার কাছে মনে হচ্ছে। অ্যাকশন সিন যতগুলা দেখলাম প্রত্যেকটাই ইনডোর শুট হয়েছে। দু একটা মানে অ্যাটলিস্ট একটা যদি আউটডোরে অ্যাকশন সিন থাকতো, একদম ক্লিয়ার একটা শর্ট দেখতে পারতাম যে আফরান নিশো অ্যাকশন করতেছে,
ব্যাপারটা কিন্তু আমি মনে করি যে আমি ওটা এক্সপেক্ট করছিলাম আর কি, আমি মনে করি সেটা ভালো হইতো। তমা মির্জার সাথে, ওটা কি তমা মির্জা ছিল, এক ঝলক একটু রোমান্স করতে দেখলাম, ওটা কে ছিল? যাই হোক, আফরান নিশো আর তার নায়িকাকে একসাথে দেখলাম, ওই সিনটা আরেকটু বেশি রোমান্টিক হইতে পারতো, একটু ডাল লাগছে আমার কাছে সিরিয়াসলি। রোমান্টিক দৃশ্যের যে লুক অ্যান্ড ফিল সেটা আরেকটু বেটার হইতে পারতো। তো বন্ধুরা, এই ছিল টিজার দেখে আমার মতামত। খুব শর্টকাট একটা টিজার দেখলাম, খুব শর্টকাটেই মতামত দিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে দাগির এই টিজার? দাগ কাটতে পারলো কিনা অবশ্যই কমেন্টে জানাও।